ওয়েলকাম আমার লাভলি ভিউয়ার্সরা। তো তোমরা সবাই কেমন আছো? ঠান্ডা কমেছে কি কমেনি? আমাদের এখানে তো বেশ একটু কমেছে ঠান্ডা, বাট তাও এই ঠান্ডাটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর শীতকালে ঘুরতে কার না ভালো লাগে বলো? এই যে ব্যাগ ট্যাগ প্যাক করে বেরিয়ে পড়েছি ঘুরতে। ঘুরতে যাওয়ার আগে তো একটু টুকটাক শপিং বানতাই হয়, তাই না বলো? তো আমরা এখানে চাঁদনি চক মার্কেটে চলে এসেছি টুকটাকি শপিং করতে। বাট বেশি কিছু নেবো না, যেখানে ঘুরতে যাচ্ছি ওখান থেকে তো শপিং করতে হবে, পুরোটাই সাসপেন্স। এটা কিন্তু একটা সারপ্রাইজ ট্রিপ ছিল, যেটা আমার বর আমার জন্য প্ল্যান করেছিল। এই দেখো অ্যাপেলের ওয়াচ, এ বাবা না না, এটা কিন্তু ওই রিয়েল অ্যাপেল নয়, এটা ফেক অ্যাপেলের ওয়াচ, ঠিক আছে? এত কিউট লাগছিল দেখে, কি বলবো, মনে হচ্ছিল সব কিছু নিয়ে এত ট্রেন্ডিং জিনিস, ঠিক আছে? তো এই যে এখান থেকে বেশি খুব একটা কিছু কিনিনি, কয়েকটা টুকিটাকি জিনিস কিনেছি। আর এখানে আমি বলছি যে দেখো, আমাকে তুমি আম, বাজার করাতে নিয়ে এলে এত দূর থেকে, পানিপথ থেকে, দিল্লি। আমাদের পানিপথে তো ভালো বাজার আছে, কিন্তু এত সুন্দর জিনিস দেখে দেখে না আমার চক্ষু ছানাবড়া হয়ে যাচ্ছে। কোয়ালিটি তেমন খুব একটা ভালো নয়, বাট রিজনেবল, পরা যেতেই পারে। একটা দুটো শীত এটা পরে কেটে যাবে। আর ও, এখানে এই যে তুমি বরকে কি বানিয়ে কুলি দিয়েছি হয়েছো তাহলে? কুলি। আর এরকম কুলি থাকতে আর কুলির কি প্রয়োজন, কি বলো তোমরা? দিল্লি স্টেশনে পৌঁছে গেছি। আমরা আমাদের এক্সিকিউটিভ লঞ্চে চলে গেছি। আর ওখানে গিয়ে মাত্রই তো আমার এত ঘুম পাচ্ছে, বিকজ অনেকটা টায়ার্ড ছিলাম, জার্নি করে যাচ্ছিলাম। এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি। তো এই যে বলছি যে, কী গো, তোমার কি আবার ঘুম পাচ্ছে? বলছে হ্যাঁ রে, হেভি ঘুম পাচ্ছে, এত ভালো জায়গায় এসব আর কারোর ঘুম না পায়, ভেতরে হিটার চলছে, ওয়েদারটা এত গরম, আর এত কিছু পরে গরমও লাগছিল। ভালোই তো আরাম। একটুখানি জল টল খেয়ে ঘুমিয়ে নেব এখানেই আমরা। ঘুমিয়ে পড়ো। আর যেতে এত হবে। ভালো সুযোগ কি ছাড়া যায় বলো? বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে গেছিলাম। ঠিক আছে। বাইরে কিছু খাবো না বলেই, যতটা আর কি বাড়ির খাওয়া খাওয়া যায়, বাইরে তো খেতেই হবে। এখানে একজন ঘুমাবো ঘুমাবো হয়েছে, তা আমি বলছি তুমি ঘুমিয়ে যাও, আমি একটু জেগে বসে থাকি, তুমিও একটু নামছো এদিক ওদিকটা ঘুমাচ্ছে। এক্সপ্লোর করি। তো এক্সপ্লোর করার টাইম একদমই পাইনি, এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এবার আমার ঘুম চোখে পাচ্ছে। পুরো ঘুমের দেবী ঢুলুঢুলু করছে। আর এবার একটু হালকা ন্যাপ নিয়ে নিতেই হবে। এই ঘুমো ঘুমো করতে করতে তো একবারে ঘুমিয়েই পড়েছিলাম। মাঝখানে উঠে দেখলাম যে কি আরেকজন গো, ফোন নিয়ে কোথায় নিয়ে ব্যস্ত যাচ্ছ আছে। আমাকে? সে ফোন নিয়ে হোটেলস বুকিং, ক্যাব বুকিং এসব করছে। আর এর মাঝখানে আমি জিজ্ঞাসা করে নিলাম যে আমাকে কোথায় নিয়ে শীতের যাচ্ছে। জামা ও মা, আর সে কিছুতেই গরমের বলে জামা না যে দুটোই কোথায় প্যাক নিয়ে যাচ্ছি। করেছি। আর এদিকে তো আমি এ শীতের বাবা, জামা, এই জানি গরমের না জামা কোথায় নিয়ে দুটোই যাবে। প্যাক করে এনেছি। যদিও বা শীতের জামা একটু বেশি প্যাক করেছি। আর এদিকে আবারও একটা আধ ঘন্টা ন্যাপ নিলাম, বিকজ আমাদের ট্রেনটা জয়পুর থেকে আসছে। জানি না কোথায় যাবে, ট্রেনের নামও বলেনি আমাকে, যদি আমি সার্চ করে নিই। তো ট্রেনটা অলমোস্ট লেট ছিল 2-2.5 ঘন্টা। এর ফাঁকে একটুখানি ঘুমিয়ে নিয়েছি হালকা করে। এই দেখো, ঘুম থেকে উঠেই আমি জিজ্ঞাসা করছি, কী গো, ট্রেন কি চলে গেছে? তো বলছে দাঁড়াও দেখি, আমিও তো দেখিনি, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ও বাবা, দেখি যে হ্যাঁ, ট্রেন আর মাত্র 5 মিনিটে ঢুকছে। আমরা তড়ি ঘড়ি করে লাগেজ ফাগেজ নিয়ে আবার আমাদেরকে ছুটতে ছুটতে অন্য প্ল্যাটফর্মের দিকে যেতে হলো। তো জানতে হলে